ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির জবাবে নিজেদের অবস্থান জানিয়ে দিল ইরানের সেনাবাহিনী। ইরানের ওপর সামান্য আঘাত এলেও ছেড়ে কথা বলবে না আয়াতুল্লাহ খামেনির বাহিনী। আক্রমণ হলে শত্রুকে ভোগ করতে হবে কল্পনাতীত পরিণতি। এজন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। কোনো ধরনের আগ্রাসন এলে তার জবাব দেওয়া হবে সাথে সাথে। ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য হাতিয়ে নেওয়ার পর এমন হুঙ্কার এলো ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে। Any enemy who thinks that they can harm our territorial integrity. ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। ইসরায়েলের গোপন তথ্য ভাণ্ডারে সফল গোয়েন্দা অভিযান চালিয়ে সে উত্তেজনায় ঘি ঢেলেছে ইরান। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা, কূটনৈতিক সম্পর্ক এবং সামরিক সক্ষমতার সব তথ্য এখন ইরানের হাতে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার সম্ভাবনা বাড়ার মধ্যেই এমন চমক নিয়ে হাজির হয় আয়াতুল্লাহ খামেনির গোয়েন্দারা। ইসরায়েলের গোপন তথ্য হাতে পেয়েই হুমকি দিল ইরানের সেনাবাহিনী। শত্রুদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন ইরানি সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার হাবিবুল্লাহ সাইয়ারি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন ঘটলে শত্রুরা এমন ক্ষতির মুখোমুখি হবে যা তারা ভাবতেও পারেনি। আঞ্চলিক অখণ্ডতা ও স্বার্থ রক্ষায় ইরানের সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। সেনাবাহিনীর সমন্বয় বিভাগের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল সাইয়ারি জানান, যে কোনো হুমকির বিরুদ্ধে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে। শত্রুরা যদি আগ্রাসনের চেষ্টা করে তবে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। এক বিবৃতিতে সাইয়ারি বলেন, দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান কখনো পিছু হটবে না। সাইয়ারির এমন আত্মবিশ্বাসের পেছনে রয়েছে ইরানের সামরিক সক্ষমতা। আয়াতুল্লাহ খামেনির হার না মানা নেতৃত্বে দেশটি এখন সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ। ইরানের সাম্প্রতিক সামরিক সক্ষমতার চিত্রও উঠে এলো সাইয়ারির কথায়। তিনি জানান, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্বভাবে অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করতে সক্ষম হয়েছে। ইরান তার সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের ৯০%-এরও বেশি নিজস্বভাবে উৎপাদন করে। শুধু আত্মনির্ভরই নয়, বরং সামরিক সরঞ্জাম রপ্তানিতেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে ইরান। ফলে আক্রমণ এলে ইরান যে ছেড়ে কথা বলবে না তা নিয়ে কোনো সন্দেহ নেই। গত মাসে ইরানে ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের তথ্য পায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। গোলাবারুদ ছড়ানো ও বিমান মহড়াকে সম্ভাব্য হামলার ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হয়। এমন সময় এ গোয়েন্দা তথ্য সামনে আসে যখন ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় লিপ্ত। ২০১৫ সালের পরমাণু চুক্তির পরিবর্তে একটি নতুন চুক্তির বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৫ দফায় আলোচনায় বসেছে। তবে যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্ত দেওয়ায় আলোচনা কার্যত অচল হয়ে পড়েছে। ইরান জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক কর্মসূচির মূল চাবিকাঠি। সেখান থেকে এক চুলও পিছু হটবে না ইরান।